নাম দিল গিয়া আব্দুল্লাহ নাম ও আজিগুরু আর মনে কিতা যেন আইলো কিতা লাগে আল্লাহ জানে। রাত্রে আমরা 9টার দিকে সংবাদ পাই যে ছেলে আত্মহত্যা করছে। এখানে আজকে আজ 29/3/2026 খ্রিস্টাব্দ তারিখ। রাত্রে আমরা 9টার দিকে সংবাদ পাই যে এখানে একটা ছেলে আত্মহত্যা করছে, এরকম একটা সংবাদ পাই। সংবাদের প্রেক্ষিতে আমরা জানতে পারি যে ছেলেটাকে অলরেডি হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে, ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করছে। সেই জন্য আমরা এখানে আসলাম, এসে দেখলাম যেটা যে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ঘরটা বন্ধ ছিল, তালাবদ্ধ অবস্থায় ঘরে সে ইয়ার সাথে কি বলে আওয়ার সাথে ঝুলেছিল। তার আত্মীয় স্বজন এসে উদ্ধার করে। আত্মীয় স্বজনের সাথে আমি এখন কথা বলতে সক্ষম হইনি। আত্মীয় স্বজনের সাথে কথা বললে পূর্ণাঙ্গ বিষয়টা আরো জানা যাবে। আর এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। 7টার সময় এদিকে তাই মারা গেছে। আমি দিন তো সন্ধ্যা চা খাইছি, খাওয়ার পরে আমি বনি বাড়ি গেছি। তারপরে আমি যাই আমার বনি বাড়ি গেছি, যাওয়ার পরে আমি পাইছি দরজাটা আসছি, ওরা ডাকছি, ফোন দিছি ধরছে না। দিয়েছি ফোন আমাদের পাঁচ লাগাই তার ফুফুরে ডাকিয়া পাইছিল, ডাকার দরজা খুলে হয়েছে। তারা ফুফুতারা আইসুন, আবার পরে দরজা কাটা হয়েছিল। আজকে সন্ধ্যার পরে অনুমানিক রাত 8 ঘটিকার সময় আমাদের মুলইচড়া পয়েন্টের এখানে একটি পোল্ট্রি ফার্ম, রাজনগরে এইটা পোল্ট্রি ফার্মের মধ্যে কর্মরত একটি ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি তাৎক্ষণিক আমার কাছে যখন খবর আসে তখন আমি তাৎক্ষণিক হসপিটালে ছুটে যাই। যাওয়ার পরে দেখতে পারি যে আমি ডাক্তারের সাথে আলাপ করি। ডাক্তার তখন বলছেন যে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তখন ডাক্তার বলছে যে ও মারা গেছে। তখন মনে করেন যে আমি সাথে সাথে ওর পরিবারের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি, ওর মা বাবাকে যোগাযোগ করি। মা বাবা হসপিটালে চলে আসেন। আমি ওসি সাহেবের সাথে যোগাযোগ করি। ওসি সাহেব তখন কিছুক্ষণ আগে স্পটে এসে উনি তদন্ত করে গেছেন। এবং এখানে হসপিটালে এসআই আলিম এবং এসআই আলামিন এরা দুইজনই ছিল। ওরা নিজেরা এখানে ইনভেস্টিগেশন করেছে এবং লাশের সুরতাল এখান থেকে করেছে। এখন আমি মা বাবার সাথে কথা বলেছিলাম এসআই আলামিনের সামনে যে আপনাদের ছেলের ব্যাপারে আপনাদের কারো উপরে কোনো অভিযোগ আছে কিনা না। তখন ওনারা বলেছেন যে আমাদের কোনো অভিযোগ নাই। তো ওনাদের একটা দাবি যে আমি যেভাবে হোক ওসি সাহেবের সাথে আলাপ করে যদি ছেলেটার লাশটা যদি পোস্টমর্টম ছাড়া যদি দেওয়া যায়। ওর ভগ্নিপতি এবং ওর বাবা এবং মা আমাকে বলেছেন। তখন আমি আলাপ করেছি এসআই আলামিন সাহেবের সাথে। দেখা যাক এখন কি হয়। ওসি সাহেব দেখে গেছেন, ওনার পরবর্তী সিদ্ধান্তে যা হয় আর কি হবে।